এই পর্বে শুনবেন দেবী ব্রহ্মচারিণীর কথা। পাঠে আমি বিজয়। দধান করমদ্মভা মক্ষমলকমণ্ডলু দেবী প্রসিদতু ময়ি ব্রহ্মচারিণা নুত্তমা। নবদুর্গার দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী। নবরাত্রি উৎসবের দ্বিতীয় দিনে তার পূজা করা হয়। ব্রহ্মচারিণী নামের অর্থ ব্রহ্মচর্য ব্রত অবলম্বনকারিণী। তিনিই তো উমা। দেবী ব্রহ্মচারিণী দ্বিভুজা, এক হাতে তার জপমালা, অপর হাতে কমণ্ডলু। দেবী জ্যোতির্ময়ী মূর্তিতে আবির্ভূতা, তার ভৈরব চন্দ্রমৌলীশ্বর। দেবী ব্রহ্মচারিণীর সম্পর্কে যে পৌরাণিক উপাখ্যানটি প্রচলিত সেটি হল গিরিরাজ হিমালয়ের গৃহে দেবী পার্বতীর শিবকে প্রতিরূপে লাভ করার নেপথ্যে কাহিনী। সতীর দেহত্যাগের পর শিব ধ্যানমগ্ন হয়েছিলেন, তাই সতী যে পুনরায় পার্বতী রূপে জন্মগ্রহণ করেছেন সেদিকে খেয়াল ছিল না তার। এদিকে তারকাসুরের অত্যাচারে দেবতারা জর্জরিত। সে বর পেয়েছিল শিবের পুত্র ভিন্ন অপর কেউই তাকে পরাস্ত করতে পারবে না। কিন্তু শিব বিবাহের নামটি করছিলেন না, তখন উপায় কি ছিল? অগত্যা নারদ পার্বতীকে তপস্যা করার পরামর্শ দিলেন। নারদের উপদেশ মতো প্রথমে 1000 বছর শুধুমাত্র ফলমূল খেয়ে, তারপর 100 বছর শুধু শাক খেয়ে, তারপর কিছুকাল উপবাস করে, তারপর 3000 বছর শুধুমাত্র একটি করে বেলপাতা খেয়ে, এবং শেষে কয়েক হাজার বছর নির্জল উপবাস করে পার্বতী করলেন কঠোর তপস্যা। মা মেনকা দুর্গার তপস্যাক্লিষ্ট শরীর দেখে দুঃখিত হয়ে কন্যাকে নিরস্ত করার জন্য বললেন, মা, অর্থাৎ আর না। সেই থেকেই দেবী ব্রহ্মচারিণীর অপর নাম হল উমা। তার কঠোর তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মা এসে তাকে বর দিলেন, যাকে তুমি কামনা করো সেই শিবকেই প্রতিরূপে পাবে। মহামায়া দুর্গার সেই তপস্বিনী রূপই দেবী ব্রহ্মচারিণী। দেবী পুরাণ মতে সর্ববেদে বিচরণ করেন বলে দেবী পার্বতীর অপর নাম ব্রহ্মচারিণী। কাশীতে তাকে ছোটি দুর্গাজি বলা হয়। রামায়ণ অনুসারে উমা পর্বতরাজ হিমালয়ের দ্বিতীয় কন্যা। তিনি তপস্বিনীর জীবনযাপন করতেন। হরিবংশ মতে হিমালয়ের ঔরসে মেনকার গর্ভে 3 কন্যার জন্ম হয়: অপর্ণা, একপর্ণা ও এক পাটলা। এরা 3 জনই কঠোর তপস্যা করেছিলেন। এক পাটলা একটিমাত্র নাগকেশর ফুল খেয়ে, একপর্ণা একটিমাত্র পাতা খেয়ে এবং অপর্ণা কিছু না খেয়ে তপস্যা করেন। এহেন কঠোর তপস্যায় বিচলিত হয়ে তার মা মেনকা তাকে বলে বসেন, মা, অর্থাৎ আর না। সেই থেকেই দেবী অপর্ণার পরিচিতা উমা নামে। 3 বোনের মধ্যে উমাই ছিলেন শ্রেষ্ঠা। তিনি প্রতিরূপে লাভ করেন মহাদেবকে। তবে মনে হয় 3 বোনের তপস্যার এই কাহিনী থেকেই বাংলা লৌকিক ছড়ায় শিব ঠাকুরের বিয়েতে 3 কন্যা দানের প্রসঙ্গটি এসেছে। আবার তন্ত্রমতে যে দেবী ব্রহ্মের প্রতিনিধি স্বরূপ দেবতাদের দর্পচূর্ণ করতে গিয়েছিলেন তারও নাম উমা হৈমবতী। কাশীর দুর্গাঘাটের কাছে রয়েছে দেবী ব্রহ্মচারিণীর মন্দির। দেবী প্রতিমার উচ্চতাও হাতখানেক। তবে পূর্বমুখী এই মূর্তির মুখে সোনার মুখোশ লাগানো। শারদীয়া ও বাসন্তী নবরাত্রি উৎসবে দ্বিতীয় দিনে এই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়। দেবী ব্রহ্মচারিণী ব্রহ্মজ্ঞান প্রদান করেন। তার পূজা করলেই শুধু সংযম ও মানসিক শক্তি বৃদ্ধি হয় না, সাধক অনন্ত পূর্ণ ফলও লাভ করেন এবং তিনি সর্বদা সিদ্ধি ও বিজয়ও লাভ করেন।
নবরাত্রির দ্বিতীয় দিনে সাধক নিজের মনকে স্বাধিষ্ঠান চক্রে স্থিত করে ব্রহ্মচারিণীর পূজা করেন। শুনলেন দেবী ব্রহ্মচারিণীর কাহিনী। আগামী পর্বে শুনুন দেবী চন্দ্রঘণ্টার কাহিনী।